চাঁদা না দেওয়ায় ধর্ষণের চেষ্টা, যুবদল নেতা গ্রেপ্তার। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ সফল করতে জামায়াতের ব্যাপক প্রস্তুতি। জানাবো ত্রয়োদশ সংসদ নির্বাচন, বিএনপির সঙ্গে জোটের চিন্তা নেই এনসিপির। এবং সর্বশেষ জানাবো পদত্যাগের দাবিতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষকে ৮ ঘন্টা অবরুদ্ধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ত্রয়োদশ সংসদ নির্বাচন, বিএনপির সঙ্গে জোটের চিন্তা নেই এনসিপির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নানা মেরুকরণ দেখা যাচ্ছে দেশের রাজনীতিতে। জটিল হচ্ছে নির্বাচনী সমীকরণ। অন্যতম বড় দল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সাম্প্রতিক এক বক্তব্য ঘিরে নির্বাচনী জোট নিয়ে নতুন করে আলোচনায় জাতীয় নাগরিক পার্টি। তার ওই বক্তব্যের পর বিএনপির সঙ্গে এনসিপির সম্ভাব্য জোট গঠন নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। যদিও আপাতত এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছে এনসিপি নেতারা। তারা বলছেন বিএনপির সঙ্গে জোটে যাওয়ার চিন্তা নেই তাদের, বরং বিএনপি বিরোধী রাজনীতিকে চ্যালেঞ্জ হিসেবে নিতে চান তারা। এনসিপি শীর্ষ পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনী জোট নিয়ে এখনই কিছু ভাবছেন না তারা। জোটের বিষয়ে বিএনপির পক্ষ থেকে সবুজ সংকেত থাকলেও তাতে পা না বাড়ানোর পক্ষে নীতি নির্ধারকরা। এছাড়া আরেক বড় দল জামায়াত ইসলামের সঙ্গে নাগরিক পার্টির ভোটের মাঠে জোট বাঁধার সম্ভাবনা কম। অর্থাৎ কারো জোটের সঙ্গী হওয়ার চিন্তা আপাতত নেই তাদের। তবে ছোট দলগুলোর সুযোগ থাকবে এনসিপির সঙ্গে জোট গঠনের আলোচনা। তাদের কোনো কোনো নেতা এককভাবে নির্বাচন করা এবং সরকার গঠন করার সক্ষমতার কথাও জানিয়েছে। সম্প্রতি জামায়াতের সঙ্গে জোট নয় এনসিপির জন্য দরজা খোলা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের এমন বক্তব্য ঘিরে নতুন করে আলোচনায় আসে বিএনপি। এনসিপি জোটের বিষয়টি দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াত ইসলামীকে সঙ্গে নিয়ে নির্বাচনী জোট গঠনের সম্ভাবনা নাকচ করে দিলে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত এনসিপির সঙ্গে আলোচনার দরজা খোলা রয়েছে বলেও ইঙ্গিত দেন বিএনপির এই নেতা। এদিকে একদিন আগেই জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে খুলনায় এক পথসভায় দেওয়া বক্তব্যে বিএনপির সঙ্গে জোটের আলোচনা নাকচের ইঙ্গিত দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, তারা ভেবেছিলেন 2 থেকে 3টি আসন দেখিয়ে, ক্ষমতার লোভ দেখিয়ে গণ অভ্যুত্থানের শক্তিকে কিনে নেবে। কিন্তু যারা বিপ্লবের শক্তি, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদের কেনার সাধ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের হয়নি। দৃশ্যত তিনি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের জোট নিয়ে দেওয়া বক্তব্যের পাল্টায় এসব কথা বলেন বলে মনে করেছেন অনেকে। এনসিপি শীর্ষ পর্যায়ের এক নেতা বলেন, বিএনপির এমন ঘোষণা কোনো কৌশল হতে পারে, তবে আমাদের এই ধরনের কোনো ভাবনা নেই। বিএনপির সঙ্গে জোটে যাওয়ার পক্ষে কোনো আলোচনা নেই। কয়েকটা আসনের জন্য বিএনপির পেছনে নিয়ে নিজস্ব রাজনীতি নষ্ট করা এবং দেশ পুনর্গঠনের লড়াই থেকে সরে যাওয়ার কোনো চিন্তা নেই আমাদের। এছাড়া জামায়াতের সঙ্গে জোট করার সম্ভাবনা নেই। একই ধরনের তথ্য জানান দলটির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। তিনি বলেন, বিএনপি মূলত এনসিপিকে নিয়ে গ্রিন সিগন্যাল দিয়ে তার নেতাকর্মীদের আশ্বস্ত করেছেন। তাতে জনমনেও এমন একটা ধারণা তৈরি হয়েছে যে বিএনপি ও এনসিপির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সম্ভাবনা আছে এবং বড় ধরনের বিরোধিতা এড়ানোর চেষ্টা চলছে। তবে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম এরই মধ্যে এমন কিছু যে হচ্ছে না সে বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। এনসিপি নির্বাচনী জোট নিয়ে এখনো কিছু ভাবছে না উল্লেখ করে আলাউদ্দিন মোহাম্মদ বলেন, আমরা এখন সারা দেশে দলকে সুসংগঠিত করার কাজ করে যাচ্ছি। সারা দেশে কমিটি হয়ে যাওয়ার পর কাউন্সিলরদের সঙ্গে বসে গণতান্ত্রিকভাবে নির্বাচন সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেবে এনসিপি। একই সুরে কথা বলেছেন এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। তিনি বলেন, নির্বাচনী জোট নিয়ে আমাদের এখনো কোনো ভাবনা নেই। মূল দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আমরা এসবের গুরুত্ব দেব না। জুলাই ঘোষণাপত্র, সনদ, বিচার এবং মৌলিক সংস্কার এসবের দৃশ্যমান অগ্রগতি হতে হবে। জুলাই সনদের পর তফসিল ঘোষণা হলে তখন আমরা এসব নিয়ে আলাপ আলোচনা করব। বিএনপির সঙ্গে জোটের বিষয়ে জনমনে আলোচনার বিষয়ে তিনি বলেন, বিএনপি এনসিপির জন্য দরজা খোলা রাখছে কি রাখছে না সেটা বিষয় নয়। গত 10 মাসে বিএনপির যে রাজনীতি এবং আচার আচরণ দেখা গেছে, তাতে এনসিপি বরং ভাবছে যে তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবে কিনা। অন্তর্কোন্দলে নিজেরা নিজেদের যেভাবে হত্যা করেছে এবং চাঁদাবাজি সহ নানান অপকর্মের খবর গণমাধ্যমে আসছে, সেটি রাজনীতির জন্য অশনি সংকেত। অবশ্য এনসিপি নেতৃত্বে একটি জোটের সম্ভাবনার কথা জানিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক হোসেন। তিনি বলেন, কারোর সঙ্গে আসন ভাগাভাগি রাজনীতি করবে না এনসিপি। ফারুক হোসেন বলেন, শুধু ক্ষমতা কেন্দ্রিক নয়, বরং সংস্কার ও বিচারের জন্য পথচলা থেকে যাদের সঙ্গে মিলবে এনসিপি তাদের নিয়েই পথ চলবে। এখনো পর্যন্ত এনসিপি একলা পথ চলার পাশাপাশি অভিন্ন লক্ষ্যের বাকি দলগুলোর সঙ্গেও কথা বলছে। সেক্ষেত্রে এনসিপি নেতৃত্বে একটা জোট হতে পারে। তবে আমাদের লক্ষ্য আসন ভাগাভাগি নয়, বরং সিস্টেম চেঞ্জ করা। জোট গঠন করা বা না করার এই আলোচনার আগে নির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়া এবং সরকার গঠন নিজেদের সক্ষমতার কথা তুলে ধরেছিলেন এনসিপির প্রথম সারির একাধিক নেতা।
গত 22শে জুন নির্বাচন কমিশনের দলে নিবন্ধন আবেদন জমার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, পার্লামেন্ট এখন খালি রয়েছে। এই পার্লামেন্টে সংস্কার কমিশন বা ঐক্যমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী 400 আসন হবে। সব আসনের মধ্যে 300 আসন এনসিপির ঘরে থাকবে। এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে। প্রিয় দর্শক, এই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ সফল করতে জামায়াতের ব্যাপক প্রস্তুতি। বাংলাদেশ জামায়াত ইসলামী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী 19শে জুলাই জাতীয় সমাবেশ করতে যাচ্ছে। এই সমাবেশ সফল করতে দলটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এ উপলক্ষে জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরের নেতৃত্বে একটি দল ইতোমধ্যে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি উদ্যানের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন এবং জাতীয় সমাবেশ সুষ্ঠুভাবে বাস্তবায়নের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় মিয়া গোলাম পরোয়ার জাতীয় সমাবেশ সফল করে তুলতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবিতে এই জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের পরিকল্পনা ঢাকা মেট্রোপলিটন পুলিশকেও ইতিমধ্যে দলের পক্ষ থেকে অব্যাহতি করা হয়েছে। সোহরাওয়ার্দীর এই জাতীয় সমাবেশের প্রস্তুতির বিষয়ে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট ইহসানুল মাহবুব জুবায়ের বলেন, আগামী 19শে জুলাই দুপুর 2টায় সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ আয়োজনের সব ধরনের প্রস্তুতি আমাদের প্রায় চূড়ান্ত। এ জাতীয় সমাবেশে ঢাকা ও এর আশপাশের জেলা থেকে আমাদের জনশক্তি অংশগ্রহণ করবেন। এছাড়া সারা দেশে থেকেও আমাদের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন বলে আশা করছি। 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আমরা বৃহত্তর পরিসরে কোনো সমাবেশ করিনি। এটাই আমাদের প্রথম সমাবেশ, তাই এই সমাবেশে লক্ষাধিক লোকের সমাবেশ ঘটবে বলে আমরা আশা করি। এই সমাবেশে শুধু আমাদের দল নয়, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেসব দল যেমন বিএনপি, ইসলামী আন্দোলন, খিলাফত আন্দোলন, এনসিপি সহ আরো যেসব দল রয়েছে তারা সবাই অংশগ্রহণ করবেন। আমাদের দলের পক্ষ থেকে তাদেরকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। জামায়াতে ইসলামী এর আগে পুরানো পল্টন, বায়তুল মোকাররম, পল্টন ময়দান সহ রাজধানীর বিভিন্ন জায়গায় অসংখ্য রাজনৈতিক কর্মসূচি ও সভা সমাবেশ করেছে, কিন্তু ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এর আগে তারা কোনো সভা সমাবেশ করেনি। আগামী 19শে জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটি যে জাতীয় সমাবেশ করতে যাচ্ছে এটি তাদের জন্য প্রথম। সেদিক থেকে একটি জামায়াতের জন্য একটা ভিন্ন বা বিশেষ কিছু বলে দলটির সংশ্লিষ্ট নেতারা মনে করছেন। তারা জানান, 19শে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলামের ইতিহাসে প্রথম রাজনৈতিক সমাবেশ হবে। এর আগে জামায়াত কখনো সোহরাওয়ার্দী উদ্যানে দলীয়ভাবে সমাবেশ করেনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে যখন তীব্র মতবিরোধ ও বিতর্ক চলছে, সে সময় জামায়াতের এই সমাবেশ করতে যাচ্ছে। সোহরাওয়ার্দীর এই সমাবেশে জামায়াতের স্মরণীয় উপস্থিতি নিশ্চিত করতে চাইছে। ইতিমধ্যে সমাবেশ বাস্তবায়নে দলের আমির সহ শীর্ষ নেতাদের তদারকিতে ঢাকা মহানগর সহ সারা দেশে সাংগঠনিক তৎপরতা চালানো হচ্ছে। জামায়াতের লক্ষ্য নীরবে বড় ধরনের সমাবেশ করে রাজনীতির ময়দানে আলোড়ন সৃষ্টি করা।